তো কি অবস্থা ভাই লোক, আজকে চ্যাট জিপিটিকে এমন এমন প্রশ্ন করব যেগুলো প্রশ্নের উত্তর আমি নিজেও জানি না। তাই আজকে যেমন খুশি তেমন প্রশ্ন করব, চলেন। একটি খামারে 15টি হাঁস আছে, একটি হাঁস প্রতিদিন 1 কেজি করে দুধ দেয়, তাহলে 15টি হাঁস প্রতিদিন কত কেজি দুধ দিবে? প্রতিটি হাঁস প্রতিদিন 1 কেজি করে দুধ দেয়, তাহলে 15টি হাঁস প্রতিদিন মোট দুধ দিবে 15 কেজি। হাঁস কবে থেকে দুধ দিল ভাই? জানি না। অর্থাৎ 15টি হাঁস প্রতিদিন 15 কেজি দুধ দিবে। ডিপসিকে বলতেছে হাঁস দুধ দেয়। মিউজিক। এই সেম প্রশ্ন আমরা এখন চ্যাট জিপিটির কাছে করব, চলেন। একটি খামারে 15টি হাঁস আছে, একটি হাঁস প্রতিদিন 1 কেজি করে দুধ দেয়, তাহলে 15টি হাঁস প্রতিদিন কত কেজি দুধ দিবে? হাঁস দুধ দেয় না ডিম দেয়? তবে যদি মজা করেই বলেন তাহলে প্রতিটি হাঁস যদি 1 কেজি করে দুধ দিত তাহলে 15টি হাঁস প্রতিদিন 15 কেজি দুধ দিত। প্রথমে ভাবছিলাম এই এআইটা আমার থেকেও বড় গাধা, কিন্তু এখন দেখতেছি এই শালা আমার থেকেও বড় বলদ হয়ে গেছে। চালাক ব্রো, চালাক। চ্যাট জিপিটি চালাক। কেরা জানি বলছিল এআই এসে এআই এর ভাত মারবে। আমার ভুল হয়েছে। চলে নেক্সট প্রশ্ন করা যাক। অনেকবার শুনেছি ঘোড়ার ডিম, এখন ঘোড়া যদি আসলে ডিম দিত তাহলে সেই ডিম কি করা হতো? কোশ্চিন দেখছেন? কোশ্চিন। হ্যাঁ, হাতি দিয়ে তা দেওয়া হতো, হাতি দিয়ে তা দেওয়া হতো। ও মানে ঘোড়ার ডিম হাতি দিয়ে তা দিয়ে ওইটা দিয়ে আবার বাচ্চা ফুটানো হতো, মানে হাতি দিয়ে তাপ দিত। আমরা মুরগির ডিম মুরগি দিয়ে তাপ দেই, ঘোড়ার ডিমকে হাতি দিয়ে তাপ দিয়ে বাচ্চা ফুটাইতো। क्या सोच है रे तेरी। ডিপসিকের কাছে যাই। এবার অনেক অনেক পেঁচাইতেছে, আমার এত সময় নাই ভাই। বিজ্ঞান ও গবেষণার বিষয়, বিজ্ঞান গবেষণা বিষয় করার আমার সময় নেই। ও বলছে হাতি দিয়ে তাপ দেওয়া হতো, আমি যেমন প্রশ্ন করছি ও সেরকম দিছে। তার মানে চ্যাট জিপিটি এখানে দুই দিক দিয়ে উইনার। আমার বন্ধুর কাছ থেকে আমি 1000 টাকা পাই, ওর একটি গার্লফ্রেন্ড আছে, ও আমাকে বলেছে আমার কাছে টাকা নাই, টাকার পরিবর্তে যা চাস তাই পাবি, এখন কি আমি ওর গার্লফ্রেন্ডকে চাইবো? প্রশ্ন প্রশ্ন ভাই, बड़ा हरामी हो बेटा। এখন এটা প্রথমে কাকে? চ্যাট জিপিটির কাছেই শুনি। ভাই বন্ধুর গার্লফ্রেন্ড কোনো লেনদেনের বস্তু না, টাকা না দিলে অন্যভাবে সমাধান খুঁজতে পারো, কিন্তু এই আইডিয়াটা বাদ দাও। তারপরে হাসির একটা ইমোজি। আচ্ছা এটাকে আরো ঘোরানো যাক, এখন বলবো কিন্তু ওর কাছে দেওয়ার মতো গার্লফ্রেন্ড ছাড়া আর কোনো কিছুই বাকি নাই, এখন দাও অ্যান্সার দাও। ভাই বন্ধুত্ব আর দেনা পাওনার মাথায় এত দূর ভাবার দরকার নেই, টাকা না থাকলে ওকে সময় দাও, পরে ফেরত দিয়ে দিতে বলো, অন্য কিছু নাও, এটা ভালো দোস্তি ধরে রাখো। না ঠিকই আছে, বন্ধুর গার্লফ্রেন্ডকে নেওয়া ঠিক না। এইসব চিন্তা ভাবনা আপনারা মাথা থেকে বাদ দেন, যদিও আমার মাথায় আসছে এই চিন্তা। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ওকে নেক্সট কোশ্চেন আমি পেয়ে গেছি। আমার কাছে 30 টাকা আছে, আমার গার্লফ্রেন্ড 2 দিন ধরে না খাওয়া, বেস্ট ফ্রেন্ড 2 দিন ধরে না খাওয়া, এখন আমি এদের মধ্যে কাকে 30 টাকার খাবার খাওয়াবো? সত্যি কথা বলতে আমার কাছে 30 টাকা না, মাত্র 10 টাকা আছে। প্রশ্নের অ্যান্সার কি এটা শুনি। যদি সম্ভব হয় 30 টাকা দিয়ে এমন কিছু কিনো যাতে দুইজনে একটু খেতে পারে, কিন্তু যদি একজনকেই খাওয়াতে হয় তাহলে যে বেশি বিপদে আছে তাকে খাওয়ানো উচিত। रुको जरा। না এটা আমার পরীক্ষার প্রশ্ন, শুধু একজনকেই খাওয়ানোর কথা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে শারীরিকভাবে বেশি দুর্বল অসহায় তাকে খাওয়ানো উচিত। আমার গার্লফ্রেন্ড কালকে আমাকে একটা কিস দিয়েছিল, আর আমার বন্ধু কালকে আমাকে 30 টাকা ধার দিয়েছিল, এখন আমি কাকে ওই 30 টাকার খাবার খাওয়াতে পারি? ভাই আমি এসব কি প্রশ্ন করতেছি ভাই, ও একটু পরে বলবে হালার পুত এইগুলো প্রশ্ন তুই কই থেকে পাস? ভাই যদি হিসাবের খাতা খোলাই লাগে তাহলে গার্লফ্রেন্ড কিস দিয়েছিল কিন্তু খাবারের জন্য না, বন্ধু 30 টাকা দিয়েছিল যা সরাসরি টাকা লেনদেনের বিষয়, সুতরাং এই বিচার অনুযায়ী বন্ধুকে 30 টাকার খাবার খাওয়ানো উচিত, কারণ টাকা ধার দিলে ফেরত দেওয়াটাই ঠিক। দেখ ভাই চ্যাট জিপিটি বলতেছে গার্লফ্রেন্ড বাদ দিয়ে আগে বন্ধুর কাছে তুই আয়, কারণ আজকে বন্ধু আছে কালকেও থাকবে, তোর গার্লফ্রেন্ড থাকবে না। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখেন কি করা হয়। আমার মায়ের খালাতো বোনের মেয়ের চাচাতো ভাইয়ের ফুফাতো ছেলে তার ছোট মেয়ের জামাই আমার কে হয়? আমি কি প্রশ্ন করছি আমি নিজেও জানি না ভাই, এটা একটু জটিল শোনাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমার মায়ের খালাতো বোন, আচ্ছা এটা এগুলোর মধ্যে সম্পর্ক বুঝতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন। যদি সোজাসুজি বলি তার ছোট মেয়ের জামাই হবে তোমার মেয়ের জামাইয়ের ভাই, তোমার মেয়ের জামাইয়ের ভাই। আমি তো বিয়েই করিনি, আমার মেয়ের জামাইয়ের ভাই কেমনে হয়? জানি না। ফাইনালি শেষ পর্যন্ত আমি চ্যাট জিপিটির মাথা আওলাইতে পারছি। তার মানে আমার কাছে যে ক্ষমতা আছে এটা দিয়ে আমি চ্যাট জিপিটির অ্যালগরিদমকে উল্টাই ফেলতে পারি। এরপরে আমার এরকম ভিত্তিহীন ভিডিওগুলো দেখার জন্য পেজ ফলো করেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। আই উইল সি ইউ সুন, বাই বাই।